4 বছরের আগের প্রাক্তনের অফিসে নতুন সিইও মিস্টার হেমন্ত। রিশাকে দেখে হেমন্ত বলে, আমার উপরে এখনো তোমার এত রাগ? এই বলে তার হাতে BMW গাড়ির চাবি দেয়। রিশা জানায়, আমার গাড়ি এতটাও দামি ছিল না, তুমি আমার গাড়িটা ভেঙেছো ঠিকই, কিন্তু আমি কিনে নেবো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত প্রেফার করার জন্য। তখন হেমন্ত তাকে কাছে টেনে নেয়। রিশা বলে, সবাই দেখছে এটা অফিস, কি হচ্ছে? সে তাকে সোজা দরজা দিয়ে অফিস রুমে নিয়ে যায়। হেমন্ত তার কাছে গেলে রিশা অনেকটা বেশি ঘাবড়ে যায়। হেমন্ত বলে, তোমার সাথে আমার একটি পুরনো হিসাব বাকি আছে, তুমি আমার কুত্তা চুরি করেছো। হেমন্তকে রিশা জানায়, তোমার কুত্তা হয়তো, কিন্তু তোমার কুত্তা আমি চুরি করিনি। একই রকম কুত্তা দেখতে অনেকেরই হতে পারে। হেমন্ত বলে, তুমি এখনো সেই ফুল পছন্দ করো যেই ফুল আমি ভালোবাসতাম, সেটাই তোমার অফিস রুমে দেখ। রিশা জানায়, আমি তোমার ওয়াইফ না, এই কথাগুলো তুমি তোমার ওয়াইফকে বলো, আমি তো আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে সবটা জানি। হেমন্ত রেগে গিয়ে তাকে বার করে দেয়। হেমন্তের ম্যানেজার তখন ঘরে ঢোকে, হেমন্তকে অফার দেয়, তোমার জন্য দারুণ একটি মেয়ে পছন্দ করেছি। হেমন্ত জানায়, আমার অন্য কারোর পছন্দ না। তখন হেমন্তকে জানায়, রিশার বাবা তোমার ব্রেকআপের পরেই মারা গেছে। হেমন্ত জেনে অনেকটা শক হয়, আর সে বুঝতে পারে রিশার সঙ্গে খারাপ ব্যবহার করা তার একদম উচিত হয়নি। রিশাকে তার রুমে ডাকে। রিশার রাগ হলেও বসের কথা শুনতেই হবে। সে রিশাকে বলে, আজকে রাতের পার্টিতে তুমি আমার সঙ্গে যাবে। রিশা না বললে তখন তাকে কাছে টানে আর বলে, এই ড্রেসগুলো তোমার জন্যই অর্ডার করেছে, এগুলো পরেই তোমাকে যেতে হবে। রিশা বলে, আমি ড্রেসগুলো বাড়ি থেকেই পরে আসবো। হেমন্ত জানায়, এই ওয়াশরুমেই তুমি চেঞ্জ করো। রিশা না বললে হেমন্ত জানায়, ঠিক আছে আমি পরে দিচ্ছি। হেমন্তকে দেখে সে ভয় পেয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করে, কিন্তু রিশা দেরি হচ্ছে নক করে জানায় দেরি হয়ে যাচ্ছে। রিশা তারপরেও নিজের জামার চেন আটকাতে পারছিল না। হেমন্ত সোজা ঢুকে যায় আর তাকে কাছে টেনে তার জামার চেন আটকে। ওয়াশরুম থেকে রিশা বাইরে গেলে দেখে একটি ব্রেসলেট পরে আছে, যেটা হেমন্ত খুব ভালো করে দেখছিল। তখনই রিশা ঘরে আসে আর সেই ব্রেসলেটটা খুঁজতে থাকে। রিশা এমন ভাবে হন্তদন্ত করে ব্রেসলেট খুঁজছিল, হেমন্ত সঙ্গে সঙ্গে সেটা লুকিয়ে ফেলে। রিশাকে জিজ্ঞাসা করে, এটা তোমাকে কে দিয়েছে? রিশা জানায়, একজন পুরুষ দিয়েছে। হেমন্ত ভুল বুঝে ভাবে যে কতটা তার বয়ফ্রেন্ড কিপ্টে, একটি ফালতু জিনিস তাকে উপহার দিয়েছে। আমি কত দামি দামি জিনিস উপহার দিতাম, তবে রিশা সেগুলো কিছুই রাখেনি। হেমন্ত জেলাসি হয়ে রিশাকে ব্রেসলেটটা ফেরত দেয়নি। রিশা মন খারাপ করে বাইরে গিয়ে কাঁদতে থাকে আর ভাবে, বাবার দেওয়া শেষ উপহারটাও আমি নিজের কাছে রাখতে পারলাম না। হেমন্তকে তো অনেক আগেই হারিয়ে ফেলেছে। নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে কি কাছে আসতে পারবে হেমন্ত রিশা? পার্ট 4 দেখার জন্য সাবস্ক্রাইব করো।